কি অস্ট্রেলিয়া তোমাদের জ্বলছে জ্বলছে তো? হ্যাঁ ঠিক। जली ना तेरी भी जली ना। আমাদেরও ঠিক এইভাবেই চলেছিল। আমরা ভারতবাসী কেউই ভুলিনি 19শে নভেম্বরের কথা, 140 কোটি ভারতীয় স্বপ্ন ভঙ্গের কথা। সেই রাতের ঘুম তোমরা কেড়ে নিয়েছিলে। এবার দেখ দেখ কেমন লাগে। আর আজকের খেলা যদি রাশিদ বাহিনী বাংলাদেশকে আফগান জিলেবি খাইয়ে দেয় তবে তো টিম ইন্ডিয়াকে অনেক অনেক শুভকামনা যে একটানা ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এবং আমাদের সুন্দর একটা খেলা উপহার দিয়েছে। তার আগে গত বছর 19শে নভেম্বরে ওডিআই বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের বদলা নিয়ে হিসাব চুকিয়ে দিল টিম ইন্ডিয়া। সুপার 8-এ গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে 24 রানে হারিয়ে গ্রুপ টপার হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মা বাহিনী। এদিন 24শে জুন সেন্ট লুসিয়াতে বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু দর্শকরা বৃষ্টি না দেখতে পেলেও প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছে। অবাক হচ্ছেন? আরে বুঝলে না তো? तू समझा? नहीं तू समझा नहीं। এ ঝড় সে ঝড় নয়, এই ঝড়ের নাম হলো হিটম্যান ঝড়। হ্যাঁ, এই ম্যাচে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এদিনও ব্যর্থ হয় ভারতের ওপেনিং জুটি। বিরাট কোহলি খাতা না খুলেই আউট হন, কিন্তু এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বলারদের নিয়ে কার্যত ছেলে খেলা করছিলেন তিনি। ফাস্ট বলারদের এমনভাবে অ্যাটাক করছিলেন যেন মনে হয় তিনি স্পিন বল খেলছেন। প্রথম দিকে কার্যত একার হাতেই টানলেন দলকে। 41 বলে 92 রানে ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। তার এই ইনিংসে রয়েছে 8টি 6 ও 7টি 4। রোহিত শর্মা ছাড়া ভারতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সূর্যকুমার যাদব। 16 বলে 31 রানে মারকাটেরই ইনিংস খেলেন তিনি। এছাড়া শিবম দুবে 22 বলে 28 রান করেন এবং স্লগ ওভারে ফের আরেকবার আক্রমণাত্মক ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া। 17 বলে 27 রান করেন তিনি। এছাড়া ঋষভ পান্ত 15 এবং রবীন্দ্র জাদেজা 9 রানের অপরাজিত থাকেন। 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত 205 রান করে। মাত্র 15.3 ওভারেই 206 রানের টার্গেট কমপ্লিট করতে পারলে ভারতীয়দের থেকে নেট রানে এগিয়ে তো অস্ট্রেলিয়া, কিন্তু সে ঘুরে বালি। রান তাড়া করতে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়া। শুরুতেই ডেভিড ওয়ার্নার 6 রান করেই আউট হন। এরপর ইনিংসের রাশ ধরেন ট্রেভিস হেড এবং মিচেল মার্শ। ঝোড়ো ইনিংস খেলেন হেড, তাকে সঙ্গে নেন মার্শ। দুইজন মিলে দ্রুত 81 রানের পার্টনারশিপ করে ভারতকে কিছুটা হলেও চাপে ফেলে দেয়। মার্শ 38 রান করে আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান হেড। অর্ধশত রানও পূরণ করেন তিনি। একটা সময় মনে হচ্ছিল সেই 19শে নভেম্বরের বিশ্বকাপের হাতছানি আবার না হতে চলেছে, ফাইনালে পুনরাবৃত্তি আবার হবে না তো। কিন্তু না, অবশেষে জুটি ভাঙতেই ভারতীয় শিবিরে স্বস্তি ফেরে। তবে সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছিল ট্রাভিস হেডের উইকেট। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে কার্যত একার হাতেই ভারতের স্বপ্ন ভেঙেছিলেন তিনি। অবশেষে 16.3 ওভারে হেডকে ফেরেন বুমরা। তবে 15.3 ওভারের পেরোতেই ভারতের সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছিল। সেদিকে অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য ছিল ম্যাচ যত ক্লোজ নিয়ে যাওয়া যায়। কোনোভাবে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, নেট রান রেটে যতটা সম্ভব ভালো জায়গায় থাকা যায় সেটার চেষ্টা করেছিল অজিরা। শেষ অবধি 20 ওভারে 7 উইকেটে 181 রানেই শেষ অজি ইনিংস। আর ভারত দুর্দান্ত পারফরমেন্স দেখে 24 রানের জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়ার থেকে। বন্ধুরা, ভারতের এই অনবদ্য পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটা অনেক ভিডিও আগামী দিন আসতে থাকবে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।